الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا করণের কাপড় সাথে হবে কাফনের কাপড় পরতে হবে ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম পবিত্র জুমাবারের সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার তৌফিক দান করলেন। সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া জন্য আদায় করতে হয় যে রব্বুল আলামিন আপনার মতো আমার মতো অনেক মুসলমান আছে যারা জুমার নামাজ আসার কোনো সুযোগ নাই। অনেকে মুসলমান আছে হাসপাতালে ভর্তি, অনেক মানুষ আছে জেলখানার মধ্যে বন্দী, অনেক মানুষ বিভিন্ন কাজে আড্ডা গুজব দিয়ে সময় কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে এই জুমার নামাজ পড়ার যে তৌফিক দান করলেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যত বেশি আদায় করে তখন আল্লাহ খুশি হয় বেশি। বান্দার কাছে চাইলে বান্দা কষ্ট পায়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। মানুষ টেনশনের অভাব নাই, কত পেরেশানি আছে, কত ঝামেলা আছে, তারপর যদি জিজ্ঞা ভাই কেমন আছেন, যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহকে দেখছ আমার বান্দা এত পেরেশান, এত টেনশন, এত ঝামেলা, তারপর বললো কেমন আছো, বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলেন বান্দা তোর যত পেরেশানি আছে আমি রব্বুল আলামিন আমার কুদরত দ্বারা সমাধানের জন্য অতি দ্রুত ফেরেশতা নাজিল করবো, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভালো মন্দ যে হালে থাকি, কেউ যদি জিজ্ঞাসা কেমন আছেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে মনে তো জানেন কত কষ্টের মধ্যে আছেন, এমন কোনো প্রবাসী নাই বলতে পারবে না যে আমার কোনো কষ্ট নাই। যত টাকার মালিকই হোক প্রশ্ন করলেই তো ভাই ভালো তো আছি, কিন্তু ভালো বলতে সার্বিক ভালো না। মাস শেষ গেল বেতন নাই, মাসের পরে মাস যায় কোম্পানি বেতন দেয় না, কাজ তো ঠিকই করতেছে, এটা একটা টেনশন। আমার হাতের দিকে ফ্যামিলির সবাই তাকায় আছে, মাস কখন যায় কখন শেষ হয় তারা হিসাব রাখে। মাস শেষ 10 তারিখ 15 তারিখ বেতন না দিলে, টাকা বাড়িতে না পাঠাইলে এদের মনে মনে ভাবে গত মাসও টাকা দিল 15 তারিখ 10 তারিখ, এই মাসও দিল না, মনে বেতন পাইছে ভাই এমন আমাদের কাছে বলে না। কথাগুলো মিলাই দেখবেন আপনার জীবন আমার জীবনের মধ্যে কত কিছু ঘটতেছে। আপনার বন্ধু খাওয়ান এক জায়গার মধ্যে কামাই করে 50-60 হাজার টাকা, আপনি কামাই করেন 30,000 টাকা, বেতন কম, বেশি কম। আপনি যখন বাড়িতে বলবেন যে আমার বেতন এত, তো আপনার কাছ থেকেই কথাটা শুনলাম। বাড়ির পাশে মুখের বাড়ি মুখে বিদেশ করে মাসে 1 লাখ টাকা ভাড়া, আর আপনি কোন বিদেশ করেন যে আপনার বিদেশের মধ্যে গেলেই আপনার বেতন এত কম, এত কষ্ট করতেছেন। যখন এই কথাটা আবার মাথা আসে তখন কেমন লাগে? ভালো লাগে। সত্য কথাটা বললাম যে আমার বেতন কম, আরেকজন 1 লাখ টাকা কামাই করলো, কিন্তু আমার মহল্লার সেই কথাটা তারা মহিলারা শুনেই তারা মাথার মধ্যে ঢুকাইলো, ইমুকে এত টাকা বেতন পায়, তাহলে আমার স্বামী কম পাইবে কেন? মনো কিছু করে, মনো কিছু করে। আপনি করেন? আসলে কিন্তু করি না। 2 বেলা খাই, টাকা যখন বেতন ভাসে তোর হিসাব করি কত টাকা গেলে কত টাকা হবে। 50,000 টাকা মিলাতে গিয়ে যখন দেখি 200-100 টাকা শর্ট করে, যা খাবার টাকাটা রাখি না, 50,000 টাকা মিলাই দিয়ে দিই। এরকম হয় না? আপনি ফ্যামিলির বড় ছিলেন, কথায় কথা বেড়ে যায়, ফ্যামিলির জন্য সবকিছু করলেন, বোন বিয়া দিলেন, বাড়ি করলেন, ঘর করলেন, পরে 20 বছর পরে 10 বছর ছোট ভাই একটা বড় হইলো, ছোট ভাই আবার টাকাটা বিদেশ আনলেন, আনার পরে ছোট ভাই আবার ভাড়া কামাই করে, আপনি টোটাল ফ্যামিলি পরিচালনা করতে গিয়ে আপনার জীবনের সব জীবন শেষ। আপনার পকেটে 10 টাকা রাখেন নাই, একটা ডিপিএস নেই আপনার নামে, একটা ডিপোজিট নেই আপনার নামে, ব্যাংকে একটা আলাদা অ্যাকাউন্ট নাই, বাবার নামে বউর নামে অ্যাকাউন্ট করে আসলাম, সারা জীবন তাদের পিছনে দিলাম। ছোট ভাই যখন টাকা 50,000 টাকা মাসে পাঠায়, তখন মা বাবা বলে এত বছর কি করলো, বড়লা কি করলো? বড় মিয়া যে এত বছর ফ্যামিলির সবাই লালন পালন করছে, সেই মাথা থাকে না, তখন আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। ছোট ভাই আলাদা করে মা বাপের টাকা দেয়,
1000 2000 আপনি 5000 10000 20000 টাকা দিতেন টোটাল ফ্যামিলি রে। আর ছোট ভাই যখন হঠাৎ করে 2000 টাকা মারে দে বাবারা দে, মা বাবা কই এই টাকা তো আমাদেরকে বড় ছেলে কোনোদিন দেয় নাই, ঠিক কিনা বলেন? সন্তান সারা ফ্যামিলি চালাইলো, এত বাড়ি করলো, ঘর করলো, আজকে ছোট সন্তান 2000 টাকা দিল একটা দেওয়ার পর তার মনের মধ্যে আসলো কি আমার এক্সট্রা দিছে। আর বড় ছেলের কাছে জীবনও আমরা এক্সট্রা কোনো টাকা পাই নাই। যখন আপনি দেশে যাবেন 10 বছর বিদেশ করার পরে, দেশে যাওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তো ওই 1005 ছিল আপনার হাতে, জানলা লয়ে গেছেন, 1 সপ্তাহ আগে ছুটি কাটা বালা করে একটা গুড়ি কিনে 1 সপ্তাহ বালা করে ঘুমায় তোমার রেস্ট টেস্ট নিয়ে একটু চেহারাটা বালা করে দিয়েই এবার এয়ারপোর্টে উঠে দেশে যাওয়ার পরে কি বলে তো বিদেশি, কি বলে আমাদেরকে? আমরা বিদেশি। গেলাম তো আমার বাড়ির মধ্যে গেলাম, বলে আমরা কি বলে? বিদেশি বলে। এবার এই চাটা এই কালেকশন ওই কালেকশন, যাই হোক 1 মাস 2 মাস 3 মাস চললেন, কারণ টাকা তো ওটা আছে কিছু যে জমা নিয়ে গেছিলেন। 3 মাস পরে টাকা নাই, মার কাছে গিয়ে বললেন মা হাতের টাকা তো শেষ হয়ে গেছে, কিছু টাকা দেন না। হ্যাঁ টাকা দিব মানে? টাকা তুমি আমাদের কাছে জমা রাখছো নাকি? আগে টাকা দিতাম। মা এত টাকা পাঠালাম অ্যাকাউন্টে ব্যাংকে, তো তুমি কি হিসাব করে দেখো সব টাকা আমাদের ফ্যামিলি শেষ। এরকম ঘটনা ঘটে নাই? আপনি মিলাইবেন বাস্তব জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এত নাজ নিয়ামত দেওয়ার পরে তুমি যখন শুকরিয়া আদায় করলা না, তুমি শুধু টান থাকে, তোমার শর্ট থাকে, তোমার 1 লক্ষ টাকা হয়ে গেল, তোমার পরিকল্পনা 2 লক্ষ টাকা বানানো, তোমার 2 লক্ষ টাকা হয়ে গেল, তোমার পরিকল্পনা 3 লক্ষ টাকা বানানো, তোমার 3 লক্ষ টাকা অলরেডি হয়ে গেল। এবার পরিকল্পনা করো একটা ফ্ল্যাটের দরকার, একটা গাড়ির দরকার, একটা বাড়ির দরকার। তোমার স্বপ্নের শেষ নাই, চাহিদার শেষ নাই। আল্লাহর বান্দা, তোমার নিচে যে বান্দা আছে তোমার পাশে চলে প্রতিবেশী গিয়ে দেখো সে টাকার জন্য 2 বার খাইতে পারে নাই। তোমার প্রতিবেশী তুমি জানলে প্রবাস করো, বিদেশ করো, তোমার মাসে 50,000 টাকা বেতন, তার বেতন নাই, তার টাকা নাই, তার কাছে পকেট খরচের টাকা নাই, তখন তার মনের মধ্যে কষ্ট, একটা মিনিমাম খাওয়ার টাকা নাই। অথচ আপনি স্বপ্ন দেখেন বাড়ি করবেন, গাড়ি করবেন, করেন, হালাল পন্থা করেন, কিন্তু আপনার জীবনে কি করলেন? আমি প্রায় শুধু কথাটা বলি কিনা আমার জন্য আমি কি করলাম? 10 বছর বিদেশ করলাম, 20 বছর বিদেশ করলাম, আমার নামে একটা ডিপিএস তাই বাড়ি যাওয়ার পরে মার কাছে বাবার কাছে টাকা চাওয়া লাগে। আর যারা বউ আছে বেগম আছে, বেগমের কাছে টাকা চাওয়া লাগে। তো বেগম দেওয়া ফেগম দুইটা নেয়। আপনি কি দিলেন টাকা? দিতে তো সব বাচ্চা কাচ্চা নেই, সব শেষ। আমরা তার টাকা নাই, শেষ নেই আপনার 20 বছরের সাধনা, সব শেষ। আবার মন টেনশন বেড়ে গেল। একেবারে চলে গিয়েছিলেন দেশ থেকে, বিদেশ থেকে দেশে একবার চলে গিয়েছিলেন, আর বিদেশ করবেন না, আর কামাই তাহান জানা শরীরে, আর কষ্ট সহ্য হয় না। 1 বছর টাকার পরে ফ্যামিলির সবার চাপ সৃষ্টি করলেন, সবাই টাকা চায়। আপনাকে টাকার মেশিন তো বন্ধ হয়ে গেছে, টাকা চাইলো টাকা পাইলো না, আবার মাথার মধ্যে ঘুরে দেশে টাকা যাবে না, আবার পুনরায় বিদেশ আসতে হবে, ঠিক কিনা বলেন? আবার 2 বছর 3 বছর টাকার পরে আবার মাথার মধ্যে প্যারা সৃষ্টি হয়, না রে দেশে তো আর টাকা যাবে না, কারণ টাকা তো দরকার। এত বছর বিদেশ করে আছে, মানুষের জিজ্ঞাসা কেউ কি করছেন? তো বিদেশ থেকে আছে, আর যাবো না। তো কি করলেন? কি করলাম যে এটা আমি জানি না। এখন আবার বিদেশ যাবেন, তো আবার বিদেশ যাবো। এত বছর করলেন, এত বছর করে আমার নিজের পকেটে 1 টাকা নাই, আমি এমটি পকেট হয়ে গেলাম। আবার প্যারা করে আবার দেশের থেকে আবার বিদেশ আসে। দেখেন না আমার যে কত বড় বড় বয়সী মানুষ বিদেশ আছে, কেউ কেউ সাধে বিদেশ করে, সাধে বিদেশ করেন। এত কিছু দিল তার শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তোমার চাহিদা বাড়বে না, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবা। কারণ যত বেশি বাড়ে তোমার হিসাব বাড়তেছে,
আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে। জীবনে কত টাকা কামাই করছো, কোন রাস্তা ব্যয় করছো। হাসরের দিনে 5টা প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার সম্পদ আমি আল্লাহ যা দিয়েছি কামাই করে, যা সম্পদ কামাই করেছো ওই সম্পদগুলা কোন রাস্তা ব্যয় করছো। আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে দেখবেন মনের মধ্যে আগ্রহ নাই। এত কষ্ট টাকা দিলাইতাম, এত টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা দিলাইতাম, অথচ দুনিয়া আড্ডা মেরে বললে 10 টাকা 20 টাকা 30 টাকা কি নাই। আল্লাহ বলে আল্লাহর ভয় যদি অন্তর থাকে তাহলে দুনিয়ার কোনো লোভ লালসা তোমার অন্তরে আসবে না। তোমার অন্তরে একটাই থাকবে, যা আল্লাহ দে, রিজিকের মালিক আল্লাহ, যা দে তাই আলহামদুলিল্লাহ, আমার দিন জাল যায় অবস্থা যাক না কেন। এই জন্য আল্লাহর ভয় অন্তর নিয়ে যদি কোনো বান্দা নামাজ পড়ে তার নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমাদের মন থেকে এলোমেলো, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে না। সমাজে চলতে আল্লাহর ভয় নাই, প্রতিবেশীর সঙ্গে চলতে আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমানায় এমন আল্লাহর বান্দারা ছিল, আল্লাহর ভয়ের কারণে তারা সমাজ পরিবর্তন হয়ে গেছে, নিজেও পরিবর্তন হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায়, হযরত উমর খলিফাতুল মুসলিমিন ওর জমানায় উনি শ্রদ্ধা বেশে সাধারণ বেশে চলাফেরা করতেন, একজন প্রধানমন্ত্রী। সাধারণ পোশাকে সমাজে হাঁটে হাঁটে দেখতেন কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। আমার প্রজারা কে কষ্ট করতেছে সব খোঁজ খবর নিতেন। রাত 12টার পরে হঠাৎ করে এক জায়গার মধ্যে গিয়ে দেখে একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা, দুইজনের মধ্যে কথোপকথন। একটা বৃদ্ধ মা, একটা মেয়ে, যুবতী মেয়ে, দুইজনের মধ্যে কথা শুরু হয়ে গেলেন আর বললেন, গতকালকে যে আমাদের যে ছাগল ছিল, ছাগলের দুধ দিত আর দুধগুলা বিক্রি করে করে এদের ফ্যামিলি চালাইতেন। 1 কেজি দুধ দিয়ে দুধ বিক্রি যে টাকা পাইতেন ওই টাকা দিয়া তাদের ফ্যামিলিরা চলতো। আজকে সকালবেলা যখন দুধ দহন করছে দেখা যায় 1 পা কম হয়েছে, 3 পা, মানে 1 কেজি হয় নাই, 1 পা তো বুঝেন 250 গ্রাম কম হয়েছে। এবার বৃদ্ধ মাটা তার যুবতী মেয়েটা বলতেছে, ও যুবতী মেয়ে, আজকে যে 250 গ্রাম কম হয়ে গেল, যদি আমরা 1 কেজি না হয় আমাদের ফ্যামিলি চলবে না, আমরা কষ্ট দিন কাটাতে হবে। এক কাজ করো, আমাদের ঘরে পানি আছে, 250 গ্রাম যখন কম, এই পানি দিয়া এটা 1 কেজি বানাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম সিস্টেম মধ্যে বর্তমানে আছে, দুধের মধ্যে কি দেয়? পানি দেয়। আমি বাস্তবে ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করতাম যখন মসজিদে, দুধের বাজার আছে, এটার নাম দুধের বাজার। মানে এখানে শুধু দুধ নেই, এরা বালতি দিয়ে দিয়ে দুধ নিয়ে বসে, নাম বলবো না, বলে তো অনেকে চিনা বলাবে। হঠাৎ করে দুধের বাজারে সকালবেলা নামাজ পড়ে ঘুরতে গেছি, গিয়ে এক ম্যাজিস্ট্রেট সাদা পোশাকে আসছে, আইসা দুধ চেক করে। দুধের মধ্যে একটা এইভাবে কাজের সিস্টেম আছে, এটা ফালানোর পরে কোন দুধে পানি আছে কোন দুধে পানি নাই এটা অটোমেটিক কি করে এইখানে ধরতে পারে। তা আমি আস্তে আস্তে হাঁটি আর দেখি যে তামাশা কি হয়, কারণ না দেখলে তো ওয়াজ করুন যেত না, না তো মিশা হয়েছে ওয়াজ। আগে বাস্তব দেখলে তো এটা বলার সত্য হবে। আস্তে আস্তে হাঁটি, হঠাৎ করে দেখে এত বড় একটা ছেলে আর একটা বৃদ্ধ দাড়ি পাকনা, 2 বালতির মধ্যে দিচ্ছে, 2 বালতির কি উঠে গেছে, দুটো থাপাটা ধরছে, ধরার পরে কি তোর দুধের মধ্যে কি আছে, আর তো কথা বল, বালতি ভরা দুধ, এই দুধের মধ্যে কি মিশাইছে? পানি। কি সিস্টেম বাড়ছে, বৈজ্ঞানিক ধরে ফেলছে। যাই হোক, ধরার পর তার কি করে মামলা দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দ্বারের মধ্যে কান দিয়ে শুনতেছে, মা মেরে বলে, ও মেয়ে, দুধের মধ্যে পানি দিয়া দাও, একটু 250 গ্রাম পানি মিশিয়ে দাও, 1 কেজি দুধ বানায়। কারণ দুধ সাদা, পানি দিলে তো আর কোনো পানি না, দুধটা বোঝা যায় না। এবার যুবতী মেয়েটা কি বলে শুনেন, আল্লাহর ভয় কাদের অন্তরে ছিল। বৃদ্ধ মা বলতেছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, আর যুবতী মেয়ে বলে, মা আপনি জানেন কোন রাষ্ট্রে বসবাস করেন? এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী খলিফাতুল উমর। উমর যদি শুনে আমরা দুধের মধ্যে পানি মিশাইছি, 14 বছরের জেল। দূর তোর উমর কই আছে, রাত বাজে এখন 2:30 2টা বাজে, উমর কে সজাগ রয়েছে নি? উমর তো কোন সময় ঘুমায়া একবারে শেষ।
উমর খবর পাইবে কই? উমর কি কাছে আছে না নাই? উমর বেড়ার পাশ থেকে শুনতেছে। কেমন প্রধানমন্ত্রী ছিল! তারা সাধারণ দেশে জনগণের খবর লয়, আর আমরার মন্ত্রীরা কি মনে করেন হাজার হাজার কোটি পাচার করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বেড়ার কান দিয়ে শুনে উনি তরতর করে কাঁপতেছে। আমার সমাজে, আমার রাষ্ট্রের ভিতরে এত আল্লাহর ভয় অন্তর আছে আমি জানতাম না। একটা যুবতী মেয়ে, মা বলতেছে দুধে পানি মিশানোর জন্য, আর মেয়ে বলতেছে পানি মিশানো যাবে না, পানি মিশাইলে এরা ঠকানো হবে, মানুষের ক্ষতি হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা যদি শুনে তাহলে 14 বছরের জেল হবে। মা বলল উমর তো নাই, উমর তো ঘুমায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই মেয়েটার মধ্যে বললেন, মা যদিও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ঘুমাচ্ছে, উমর একজন আছে উপরে আকাশে আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? উমর যদিও রাতের 2টার সময় না দেখে, এমন একজন আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, উনি 24 ঘন্টা বান্দা কে কি করে, কোথায় কি করে, সব কিছু খবর আমার আল্লাহ রাখে। কন্যা সুবহানাল্লাহ। এর নাম কি? আল্লাহ ভয়। যখন আল্লাহর ভয় অন্তর হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন। আমার রাষ্ট্রের ভিতরে এত আল্লাহ আল্লাহ মানুষ আছে, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ। বাড়িতে দৌড়ে বাড়িতে গেলেন, তার বেগম রেখে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার বেগম শুনো তো, কি আমার সন্তানের বউ পাইছি, সন্তানের বউ পাইছি, সন্তান বিয়ে করাইতো, এবার কন্যা খুঁজতেছে মনে মনে, কন্যা তরফা না। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সন্তানের স্ত্রী বউ পেয়েছি, তাড়াতাড়ি আসো। এবার এক বাড়ির মধ্যে গেলাম, বউ দেখছেন নি কেমন আল্লাহওয়ালা, আল্লাহর ভয় অন্তর। আমরা বউ দেখছেন কি দেয়, সুন্দরী নি, আলকাতরা লাগায়নি, লিপস্টিক লাগায়নি, সম্পদওয়ালা নেই, আর দাড়িওয়ালা নেই, কত কিছু দেখে, কিন্তু আল্লাহওয়ালা কি না এটা আমরা দেখি না, ঠিক না বলেন? গিয়া দেখে কয়বার ইটালি থাকে, মেয়ের কয়বার আমেরিকা থাকে, মেয়ের কয়বার সৌদি আরব মালয়েশিয়া থাকে। কারণ এরা থাকলে কি টাকার বড় গাঠি দেওয়া যাবে, এই দিতে হবে সেই দিতে হবে, অনেক চাহিদা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আমার সন্তান বিয়ে করাইতে হবে, এমন মেয়ে আর হাত ছাড়া করা যাবে না। তাড়াতাড়ি করে ওই মহিলার বাড়িতে গেলেন, গিয়া দেয় ছোট্ট একটা ঘর, একবারে ছোট একটা গরিব মানুষ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়িমা, তোমার কাছে আসলাম আমার একটা প্রস্তাব নিয়ে, তুমি রাজি আছো কিনা? কি প্রস্তাব? তোমার একটা মেয়ে আছে, আমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, আমার সন্তানটা বড় হয়ে গেছে, আমার সন্তান বিয়ে করাবার দরকার, কন্যা পাইতেছি না, তোমার ঘরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা তুমি আমার সন্তানের জন্য দিয়ে দাও। মহিলা তো আইসা কয় কি, প্রধানমন্ত্রী ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম, এটা কি সম্ভব? এটা কই আকাশ কই জমিন, ঠিক কিনা বলেন? মনের মধ্যে খড় ফালে গিয়ে গেল, কি রে কয় কি? হুজুর আপনি ঠিক আছেন নি? ঠিক আছি। ঠিক থাকলে আমি একটা গরিব মানুষ, আমি দিনে আনি দিনে খাই, আমার মেয়ে আপনার সন্তানকে বিয়ে করাইবেন, ঘটনা কি? তুমি তোমার মেয়ে গত রাত্রে যে হাল দেখলাম, তোমার মেয়ে আমার সন্তানের জন্য একমাত্র উপযুক্ত তোমার মেয়েটাই, এই জন্য আমি তোমার মেয়েরে আমার সন্তান দিয়া পুত্রবধূ বানায় নিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিলেন। যে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটলে শয়তান দূর হতেন, শয়তান দূর মারতেন। উমর যে রাস্তা দিয়ে হাঁটছে, শয়তান পর্যন্ত ওই রাস্তাতে গেছে না। সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু আনহু মনে পাওয়ার ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কার মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন, ভূমিকম্প হয় না, ভূমিকম্প। হঠাৎ করে একটা ভূমিকম্পের মধ্যে শরীর যারা দিলেন। হযরত উমরের হাতের মধ্যে একটা লাঠি ছিল, বড় একটা লাঠি, হাতের মধ্যে লাঠি রাখতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাঠি হাতের মধ্যে নিয়ে বললেন, ও মদিনার মাটি, এই মদিনার মাটির নিচে আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি শুয়ে আছে। এই মাটির মধ্যে যদি ভূমিকম্প হয় তাহলে আমার নবীর সঙ্গে বেয়াদবি হবে। এই কথা বলে হাতের মধ্যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে জমিনে আঘাত করলেন আর বললেন, এই জমিন, যে জমিনে আমার নবী শুয়ে আছে, বিশ্ব নবী শুয়ে আছে, এই জমিনে ভূমিকম্প হলে নবীর সঙ্গে বেয়াদবি হবে।
আজ থেকে বলে দিলাম কোনদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই মদিনার মধ্যে ভূমিকম্প হওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। এই হযরত ওমরের লাঠির আঘাতে এই মদিনাতে কিয়ামত পর্যন্ত আর ভূমিকম্প হবে না। কোন সুবহানাল্লাহ। ওমরের পাওয়ার কতটুকু ছিল? আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিল্লাহ নাবিয়াবাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি নবী হতো তাহলে হযরত ওমর নবী হয়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের এত পাওয়ার, এত গুণ ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে হাঁটে যায়, একটা যুবকের ডাইল খা, কি খা? ডাইল। কিন্তু ভালো করে বুঝেন, যুবকরা এরকম ডাইল হাতের মধ্যে একটা ডাইলের বোতল নিলেন, নিয়া মনে মনে ভাবে যদি উমরের লাগাল পায় তাহলে তো খবর হয়ে যাইব। তো যেখানে বাঘের বয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। এই যুবকটা বালাগের কাপড় দিয়ে ঘুরলেন, বোতলটা বালাগের ধরলেন, ধইরা রাস্তা দিয়ে হাঁটে বলে ওই সামনে গিয়ে খাবো। প্রতিমধ্যে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে আস্তে আস্তে দূর থেকে দেখা যায় হযরত ওমর আইতেছে। যখন ওমরে দেখছে আর 24-26 বাইরে বাইরে আরম্ভ হয়েছে, গায়ে সর্বনাশ, যারে ডরাইলাম, যার বয়ে বোতল লুকাইলাম, ওই ওমর দেখে আমার সামনে, এখন কি করি? এখন এইদিকে গেল সমস্যা, ওই দিকে গেলে সমস্যা, পিছনে গেলে সমস্যা। হযরত ওমর ডাকলে, যুবক দাঁড়াও, এখন তো আরো সমস্যা পড়ে গেছে। এই যুবকের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হয়ে গেল, আল্লাহ যদি আজকে ওমরের হাতে ধরা খাই, কি সহ? ডাল সহ, এই বোতল সহ যদি আজকে ধরা খায়, আমার জীবন শেষ, আমার যাবজ্জীবন দিয়ে দিব। আজকে কেমনে ওমরের হাত থেকে বাঁচা যায়? এবার ওমরের ভয় করে আল্লাহর কাছে মনে মনে বোতলটা করলেন, ডাকলেন, ঘুরলেন, ঘুরিয়া আল্লাহর সঙ্গে প্রেম শুরু করলেন, আর আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করলেন। আল্লাহ মানে আল্লাহ, সবাই ডাকবে আল্লাহ। এই যুবকটা আল্লাহর কাছে চিৎকার দেবে, রব্বুল আলামিন আজকে যদি হযরত ওমরের হাত থেকে রেহাই পাই আর বেঁচে যাইতে পারি, আর জীবনে কোনোদিন মদ খাবো না। কন্যা সুবহানাল্লাহ। ওমরের ভয় করে তওবা করছে কার কাছে? আল্লাহর কাছে। ভয় কেমন দেখেন, তওবা কারে দেখেন। হযরত ওমরের দেখার পরে যুবক আস্তে আস্তে ওমর আসতেছে, আর যুবক দাঁড়ায় রইছে আর থরথর করে কাঁপতেছে। কাঁপার পরে যুবক বললেন, এবার বোতল গেল লুকাইলেন, কিন্তু হযরত ওমর কি বোতল দিকে ফেলাইছে। হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক তোমার হাতে কি ছিল? এবার যদি বলে আমার হাতে মদের বোতল, কি মনে করেন? শাস্তি ডাবল হবে না সিঙ্গেল হবে? ডাবল। এত বড় সাহস আমার দেশে, আমার রাষ্ট্রের ভিতরে আজকে মদের বোতল নিয়ে তুই হাঁটস, অথচ বাংলাদেশে মদ খাইয়া নেশা কইরা রাস্তা দিয়ে হাঁটে। আর তাওরাতের পরে কোন ইঞ্জিনের রাস্তা বানাইছে, এত আঁকা বাঁকা রাস্তা, হে যে আঁকা বাঁকা করে হাঁটে এটা খবর নাই। কারণ কারে দোষে? ইঞ্জিনিয়ারের দোষে। ভাই সর্বনাশ, বাংলাদেশের রাস্তা গিয়ে এত আঁকা বাঁকা, খালি তাওরাতের পরে যা, হ্যাঁ খবর নাই, ব্যালেন্স হারা হয়ে গেছে। এই যুবকটা আল্লাহর কাছে ডাক দেবে, রব্বুল আলামিন তওবা করলাম, জীবনের মতো যদি আজকে বেঁচে যাইতে পারি, আর জীবনে কোনোদিন আর মদ খাবো না, আল্লাহ তুমি আমার বাঁচাই দাও। হযরত ওমর বলে, রে যুবক তোমার হাতে কি? আমার যদি পানির পিপাসা লাগছে, একটু তোমরা বোতলের মধ্যে পানি আছে নাকি, একটু পানিটা দাও। যুবক আরো ধরা গাইছে, আমার হাতে আছে কি? আর অন কয় কি যদি দে আরো তো সমস্যা। এখন গেলে কোন মধ্যে খাই কি রে, একটু লুকাইবার জন্য কাকু চাকু করে আর কি। হযরত ওমর ডাক দেবে, যুবক তোমার হাতে কি আছে দাও, তোমার হাতে কি আছে বলো। এবার যুবকটা যদি মদ বলে তাহলে আরো সমস্যা। এবার যুবকের মুখ দিয়ে আসছে যে, হুজুর এটা একটা দুধের বোতল। কন্যা সুবহানাল্লাহ। আসলে কি দুধের বোতল? এখন দুধের বোতল কুয়ে তো আর ঠেকছে, দুধের বোতল কইলে আমি আতনে যদি দুধ না পাইয়া এই দেখা তাহলে কি শাস্তি ডাবল বনি। এবার যুবক কানে ধরে আল্লাহর কাছে, আল্লাহ আমার জবান দ্বারা আসার কথা মদ, আইছে কি? আইছে দুধ। সবাই বলেন না, আইছে কি? দুধ। আল্লাহ তুমি তো ক্ষমতাবান, তুমি শক্তিবান, তুমি ইচ্ছা করলে মদের দুধ বানাতে পারো। আমি তওবা করলাম, যদি আজকে বাঁচতে পারি, হযরত ওমরের হাত থেকে বাঁচলে আর জীবনে কি করতাম না,
সবাই বলেন মদ খাইতাম না। খবর আস্তে আস্তে দাঁড়ায় বললেন, যুবক তুমি ভয় পাচ্ছ কেন, কি আছে দেবো তোমার হাতে? বলে, হুজুর আমার দুধের বোতল আছে। দুধের বোতল তুমি এবার লুকাতেছো, রাখতেছো, তুমি গোপন করতেছো কেন? দেও না, আমি একটু দুধ খাই। এই বেচারা তো আরো 24 বাইরে বাড়ি, অনেক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কি করি রে, যদি রুমালের তল থেকে বাইর করি, এমনি তো মদ খাইলাম অপরাধ, আবার করে দুধের বোতল, উল্টোটা ডাবল অপরাধ। এখন হাতে নিয়ে যদি দেখে দুধ না এটা মদ, তাহলে আরো অপরাধ। কি করি রে? হঠাৎ করে যুবক করলেন, যাই করে করবো তো, এমনি শেষ হেমনি শেষ, যা আল্লাহর নাম ভরসা, আল্লাহ তোমার নাম ভরসা দিয়ে বোতল বার করলেন। বার করার পরে এবার সামনে নেওয়ার পর দেখা যায় অরিজিনাল টপ রুমের দুধের বোতল কন্যা। সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন এখন? আপনার বিশ্বাস হয়? ফিসেরার বিশ্বাস হয় আল্লাহ আছে? আল্লাহ সব করতে পারে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যুবক তো অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি কি আমার ডাক এবারে শুনছো? আমি বললাম মদের বোতল ছিল, আমি জানি টাটকা মদ ছিল। তোমার যে তওবা করো আল্লাহ, যদি হাত থেকে বাঁচতে পারে আর জীবনে মদ খাবো না, তুমি দুধের বোতল বানাই দাও। তোমার কুদ্দুর দ্বারা মদের দুধ বানাই দিলেন। এ হলো আল্লাহর তাকওয়া এবং আল্লাহর ভয় করা। সুবহানাল্লাহ। হযরত উমর মিয়া দুধের বোতল নিয়ে আমি এত কাকুকুই করলা, এত লুকালুকি করলা, দিলা না কেন? এ বেটা না জানে, এ বেটা না জানে ভিতরে যে কয় নম্বর বাচ্চা হবে, বাচ্চা চলতেছে। আমি মনে মনে বুঝতেছি, আপনাদের মনে সুযোগ করেছেন, দেবেন একটু দুধ খাই। দুধের বোতল হাতে নিলেন, নেওয়ার পরে একটা গরম আছে, একটা ঠান্ডা আছে, মিডিয়াম, গরমও না ঠান্ডাও না, এমন একটা সুন্দর দুধ মুখে উমর পর্যন্ত খাইলেন। সুবহানাল্লাহ। এবার যুবককে বললেন, নাও বাকিটা তুমি খাও। যুবক তো আল্লাহ কি বন্দার ডাক এমনি শুনে, এমনি আল্লাহ বন্দার ডাক শুনে ছিল কি হইল কি? আল্লাহ বলে, বান্দা এখনো যদি তোমরা মন থেকে প্রাণ থেকে আমি আল্লাহর ভয় করে ডাকো, এখন আমি তোমাদের ডাকে সাড়া দেবো কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর ভয় অন্তর নিতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে সমাজে এবং দেশে চলার তৌফিক দেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।